কথোপকথনগুলো হয়ে থাকে, এগুলোর অর্থগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? সো এখন একজন দোকানে গেলেই আমাদেরকে কি বলে? ফাদ্দাল, তাফাদ্দাল। ফাদ্দাল অথবা তাফাদ্দাল মানে ভিতরে আসুন। ঠিক আছে? ফাদ্দাল, ফাদ্দাল বলে না? ফাদ্দাল বা তাফাদ্দাল মানে আসুন, বসুন এই ধরনের অর্থ। ঠিক আছে? সো ফাদ্দাল বা তাফাদ্দালের মানে হলো ভিতরে আসুন। তখন ক্রেতা কি বলে? বলে যে শুকরান। শুকরান মানে আপনাকে ধন্যবাদ। ঠিক আছে? এই যে সাদা সাদা ঘরের মধ্যে যেটা লেখা এটা হলো আরবি, দোকানদারের আরবি। ঠিক আছে? এবং তার বাংলা অর্থ হলো এইটা, হলুদ ঘরে। আর স্যার স্ক্রিনটা মনে শেয়ার হয়নি আপনার থার্ড ক্লাসের। ও আচ্ছা, আমি তো তাহলে বল কিছু তো বলতেছেন না আপনারা। আচ্ছা। রাইট। ভাইয়া আমার তো এখন ডিউটি চলতেছে ভাইয়া, আমি তো ক্লাসটা এখন করতে পারবো না, তো জি, জি। পরে করতে পারবো না ইয়েটা দেখা। আচ্ছা সমস্যা নাই। পিডিএফ দিয়ে দিব, আপনি দেখে নিবেন। ঠিক আছে? আমার এখন আর কি ডিউটি চলতেছে, তো দেখলে আবার একটু সমস্যা, সিসি ক্যামেরা আছে তো। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আপনি ভাইয়া পরে পিডিএফ দেখে আসসালামু নিয়েন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা এখন দেখতে পাচ্ছেন ভাইয়া আমি সাইফ ইসলাম। ও আচ্ছা, সাইফুল ইসলাম হ্যাঁ ভাই। ভাইয়া আমি জি এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, অলরেডি অনেক সময় হয়ে যাচ্ছে। যারা জয়েন করতেছেন ক্লাসটা দেখেন। ঠিক আছে? সো দোকানে আসার সময় আমাদেরকে প্রথমে দোকানদার কি বলে যে ফাদ্দেল, তাফাদ্দাল, হ্যাঁ? এইগুলো বলে। এর মানে হলো ভিতরে আসুন বা বসুন। তখন আমরা উত্তরে কি বলি? তাকে ধন্যবাদ দিই। বলি যে শুকরান মানে ধন্যবাদ। এরপর দোকানদার বলে কি যে কেফ হাল, কেবল হাল, কাইফ হালেক। ঠিক আছে? এইগুলো বলে। তখন আমরা কি এর এর মানে হলো যে কেমন আছেন? তখন আমরা কি বলি? যে আলহামদুলিল্লাহ বিল খাইর মানে আল্লাহর প্রশংসা আমি ভালো আছি। এরপরে দোকানদার জিজ্ঞাসা করবে যে কি লাগবে আপনার? মানে আরবিতে বলবে যে শুনু এবি, শুনু এবি বা এশ আবগা। শুনু এবি মানে কি চান? এশ আবগা মানে কি চান? এখানে মনে রাখতে হবে শুনু মানে কি আর এশ মানেও কি। এশ মানে যা, শুনু মানেও তাই। ঠিক আছে? এবি মানে যা, আবগা মানেও তাই। এবি মানে চাওয়া, আবগা মানে চাই বা লাগবে। তাহলে শুনু এবি অথবা এশ আবগা মানে হলো কি চান বা কি লাগবে। বুঝতে পেরেছেন? আচ্ছা। জি এরপর আরো বলে যে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। ঠিক আছে? তখন ওরা আঞ্চলিক আরবিতে বলে যে আইয়ি খিদমা, আইয়ি খিদমা মানে কিভাবে সাহায্য করতে পারি বা কি সাহায্য করতে পারি বলেন। ঠিক আছে? এরপরে বলবো যে এশ আগ্রাত লাজেম বা এশ আগ্রাত লাজেম ইনতা মানে আপনার কি জিনিস লাগবে। ঠিক আছে? কি জিনিস লাগবে। সো এইগুলো কথা বলার পর তখন আমরা বলি, এভাবে বলি যে শুভ ওয়াহেদ ফান্নিলা বা আমাকে একটা গেঞ্জি দেখান। ঠিক আছে? শুভ ওয়াহেদ ফান্নিলা আমাকে একটা গেঞ্জি দেখান। তখন আর কি দোকানদার বলে যে এশ লাউন এ বিনতা মানে আপনি কি রঙের চাচ্ছেন। এশ লাউন এবিনতা, এশ মানে হলো কি, লাউন মানে রং, এবি মানে চাওয়া, ইনতা মানে তুমি বা আপনি। তাহলে এশ লাউন এবিনতা মানে আপনি কি রং চান বা কি কালার চান। তখন কাস্টমার বলতেছে যে ফি আবিয়াদ লাউন মানে সাদা রং আছে কি। ফি মানে আছে, আবিয়াদ মানে সাদা, লাউন মানে রং বা কালার। সো ফি আবিয়াদ লাউন মানে সাদা কালার আছে কি। আচ্ছা, এর আগে একটা বলতে ভুলে গেছি। এই যে আগ্রাদ, আগ্রাদ মানে হলো জিনিসপত্র। ঠিক আছে? আর লাজেম মানে দরকার। তাহলে এশ আগ্রাদ লাজেম মানে আপনার কি দরকার বা কি লাগবে বা কি জিনিস লাগবে, কি জিনিস লাগবে। সো তখন আমরা বলেছি যে শুফ ওয়াহেদ ফান্নিলা মানে আমাকে একটা ফান্নিলা দেখান বা গেঞ্জি দেখান। তখন দোকানদার আবার জিজ্ঞাসা করতেছে এশ লাউন এবিনতা মানে আপনি কি কালার চান। এশ মানে কি, লাউন মানে রং বা কালার, এবি ইনতা মানে আপনি চান। তাহলে এশ লাউন এবি ইনতা মানে আপনি কি রং চান। তখন আমরা উত্তরে বলতেছি যে ফি আবিয়াদ লাউন মানে সাদা রং আছে কি ভাই। ঠিক আছে? সাদা কালার আছে কি। তখন সে দোকানদার বলতেছে লা 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 মা ফি আবিয়াদ ফি আহমার, লা মা ফি আবিয়াদ ফি আহমার। লা মানে না, মাফি মানে নেই, আবিয়াদ মানে সাদা। তাহলে লা মা ফি আবিয়াদ মানে সাদা রং নেই বা সাদা কালারের গেঞ্জি নেই। ফি আহমার, ফি মানে আছে, আহমার মানে লাল। তাহলে ফি আহমার মানে লাল রঙের আছে। ঠিক আছে? না সাদা নেই, লাল আছে। তখন আমি বলতেছি কি যে তৈয়ব, তৈয়ব মানে ঠিক আছে, মাফি মুশকিলা সমস্যা নেই,
জিব আহমার, লালটাই দেন, ঠিক আছে। তৈয়েব, ঠিক আছে বা ওকে, মাফি মুশকিলা, সমস্যা নেই, মাফি মানে নেই, মুশকিলা মানে সমস্যা, তাহলে মাফি মুশকিলা মানে সমস্যা নেই, জিব আহমার, লালটা দেখান। এরপরে দোকানদার বলতেছে যে খুদ হাদা, খুদ মানে ধরা, শব্দটা হবে খুজ, ঠিক আছে, কিন্তু আর আঞ্চলিক ভাষায় কি বলে খুদ, খুদ হাদা, এটা ধরুন বা এই যে এটা নিন। তখন আমি হাতে পাওয়ার পর বলতেছি লা লা আনা মা এবি হাদা, যে না না আমি এটা চাই না, লা লা মানে না, না, আনা মানে আমি, মা এবি মানে চাই না, হাদা মানে এটা, তাহলে লা লা আনা মা এবি হাদা মানে না, আমি এটা চাই না। নেওয়ার আরবিটা এদেশে দেখছি বেশিরভাগ এই শিল ইউজ করে আর কি, হ্যাঁ, বিভিন্ন শিল জায়গায় শিল, খুদ, শিল কি আমরা বলতে পারি? হ্যাঁ অবশ্য শিল বলা যায়, ঠিক আছে, যে শিল হাদা এটা নিন, শিল হাদা অথবা খুদ হাদা এটা ধরুন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, যে কোনো স্যার একটা ব্যবহার এখানে করা যাবে। এখানে যদি আমি যদি দোকানদারকে প্রশ্ন করি যে আনা আবগা, তাহলে এটা কি প্রশ্নটা কি হইলো যে আমার লাগবে? হ্যাঁ, আনা আবগা মানে আমি চাই বা আমার দরকার, একই, ঠিক আছে। কেউ যদি কোনো মনে করেন যে আই ওয়ান্ট মানে আমি চাই, তা আমার কোনো কিছু আমি যখন চাই। দরকার হয় তখনই তো আমি আই ওয়ান্ট বলি, ঠিক আছে। এখন ওয়ান্ট জি। মানে হলো চাওয়া, ওয়ান্ট মানে দরকার, ওয়ান্ট মানে লাগবে, একই রকম, তবে মূল অর্থ ওয়ান্ট মানে চাওয়া, এই চাওয়ার সাথে আবার ওইগুলোর মিল আছে, এরকম, ঠিক আছে। এর হ্যাঁ, এরপরে বলতেছে যে আহ, যখন সে বলল যে লা লা আনা মা এ বিহাদা, না না আমি এটা চাই না, তখন দোকানদার বলতেছে লেশ ইয়া সাদিক, এস মুশকিলা, কেন হে বন্ধু, কি সমস্যা, লেশ মানে কেন, ইয়া সাদিক মানে হে ভাই বা হে বন্ধু, লেশ ইয়া সাদিক কেন হে বন্ধু, এস মুশকিলা কি সমস্যা, তাই না। তখন আমি বলতেছি জি। কি যে আশান হাদা মেগাস কাবির লাজেম মেগাস সাগির, আশান মানে কারণ, আশান মানে কি কারণ, হাদা মানে কারণ। এইটা, মেগাজ মানে সাইজ, ঠিক আছে, কাবির মানে বড়। এখন এইখানে এই দুটা শব্দ আমি একটু ক্লিয়ার করে দিই। এই যে আসান শব্দটা, আসান শব্দটা একদম পরিচিত, কি আমি মনে করে দিচ্ছি কিভাবে পরিচিত। মনে করেন যে কোরআন শরীফের কোন আয়াত যখন নাজিল হয়, আমরা তখন বলি যে এই আয়াত বা এই সূরার নাজিলের শানে নুজুল, শানে নুজুল এই শব্দটা সবাই শুনেছেন? জি। শানে নুজুল অবশ্যই শুনেছেন। তাহলে শানে নুজুল মানে হলো নাজিল হওয়ার কারণ, ঠিক আছে, এই সেই শান থেকে আসান, ঠিক আছে। আপনি যদি আসান না বলে শুধু শান বলেন তাও হবে, যে শান বা কারণ, হাদা মানে এইটা, মেগাজ, মেগাজ মানে সাইজ, আর কাবির শব্দটা সবাই শুনেছেন, শুনেছেন না, কবিরা গুনাহ শুনেছেন, জি। মানে ছোট। বড় গুনাহ, আর সাগিরা মানে কি ছোট। জি। ছোট, সাগিরা। ছোট। তাহলে দেখেন এখানে আসান হাদা মেগাস কাবির, কারণ এটার সাইজটা বড়, লাজেম মেগাস সাগির, লাজেম মানে লাগবে বা প্রয়োজন বা দরকার, মেগাস মানে সাইজ, সাগির মানে ছোট, মানে যখন সে তাকে একটা গেঞ্জি দেখাইছে, দেখানোর পর বলতেছে লা লা আনা মা এবি হাদা, তখন দোকানদার বলতে লেশ ইয়া সাদিক, এস মুশকিলা, কেন ভাই কি সমস্যা, তখন আমি বলতেছি যে হাদা মেগাস কাবির, আনা লাজেম সাগির, আনা লাজেম মেগাস সাগির, এটার সাইজটা একটু বড়, আমাকে একটা ছোট সাইজের দেখান, ঠিক আছে। এটুকু সবাই বুঝতে পেরেছি তাই না। জি। আচ্ছা, তখন দোকানদার বলতেছে তৈয়ব তৈয়ব, মাফি মুশকিলা ইন্তজার শুয়াইয়া, ওকে ওকে সমস্যা নেই, একটু অপেক্ষা করেন, ঠিক আছে। যখন কাপড়টা তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে যে এটা সাইজ ছোট বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে, অন্যটা দেন, তখন সে বলতে তৈয়ব মাফি মুশকিলা ইন্তজার শুয়াইয়া, মানে কোনো সমস্যা নাই একটু অপেক্ষা করেন, ঠিক আছে। আচ্ছা, তখন অপেক্ষা করতেছি, তখন সে আবারও বলতেছে ইন্দি ফি কুল্লু মেগাস, ইন্দি ফি কুল্লু মেগাস শুফ, দেখেন আমার কাছে সব সাইজের আছে, ইন্দি মানে কি আমার কাছে আছে, ফি মানে আছে, কুল্লু মেগাস, কুল্লু মানে সব, মেগাস মানে সাইজ, শব্দটা হবে মেকাস, কিন্তু ওই যে ওদিন বলেছিলাম আঞ্চলিক ভাষায় ওরা কফকে গ এর মতো উচ্চারণ করে, সেজন্য বলছে কি মেগাস, ইন্দি ফি কুল্লু মেগাস শুফ,
দেখেন আমার কাছে সব সাইজেরই আছে, ঠিক আছে? তখন বলতেছে নাম। সে যখন আমাকে অন্য একটা সাইজ চেঞ্জ করে দিল, তখন আমি দেখে বলতেছি নাম হাদা জামিল, যে হ্যাঁ এটা সুন্দর। হাদা জামিল মানে এটা সুন্দর, হাদা মানে এটা, জামিল মানে কি সুন্দর। নাম হাদা জামিল, হ্যাঁ এটা সুন্দর। এরপরে বলতেছে কে যে হাদা 20 রিয়াল, আদা ইসলাম দিয়া। এটা হলো কত? 20 মানে কি? 20 মানে 20 না, আর রিয়াল মানে রিয়াল। জি আর যদি কারো দিনার হয় তাহলে দিনার। হাদা 20 দিনার, হাদা 20 রিয়াল, এটা হলো 20 রিয়াল বা 20 দিনার। এরপর বলতেছে তখন আমি বলতেছি, যখন সে 20 দিনার দাম বললো, বলার পর আমি বলতেছি যে হাদা গালি, হাদা গালি বা হাদা মাররা গালি। হাদা গালি মানে এটা দামি, এটা দাম বেশি। নাগ্গেস শুয়াইয়া, একটু কম রাখেন বা কমান, ঠিক আছে? নাগ্গেস মানে হলো কমানো, কম রাখা। শুয়াইয়া মানে কি একটু। অথবা এভাবে বলি আমরা যে হাদা মাররা গালি, এটা অনেক দামি। তানজিল শুয়াইয়া মানে একটু কমান, বা নাজ্জেল শুয়াইয়া বা একটু দাম নিচের দিকে নামান আর কি, এরকম অর্থ আর কি। নাজ্জেল বা তানজিল মানে হলো নামানো বা কমানো, ঠিক আছে? এরপরে কি বলতেছে যে তয়্যেব, তয়্যেব কোথায় ছিলাম আমি? আচ্ছা সরি, এখানে ছিলাম। যে আইয়ুয়া, হ্যাঁ। আইয়ুয়া, আইয়ুয়া মানে কি হ্যাঁ, আবার নাম মানেও হ্যাঁ। তয়্যেব ইনতা গুল কাম ফুলুস ইনতা জিব। তখন দোকানদার বলতেছে ঠিক আছে আপনি বলেন আপনি কত দেবেন? আইয়ুয়া, হ্যাঁ। তয়্যেব, ঠিক আছে। ইনতা গুল, আপনি বলেন। কাম ফুলুস ইনতা জিব, আপনি কত টাকা দিবেন? তখন আমি বলতেছি তয়্যেব, ঠিক আছে। আনা জিব খামসাতাশ রিয়াল, আমি দেব 15 রিয়াল। তয়্যেব আনা জিব খামসাতাশ রিয়াল, আমি 15 রিয়াল দেব। মানে সে 20 রিয়াল দাম চেয়েছে তো, 20 রিয়াল। আমি বলতেছি এটা দাম বেশি হয়ে গেছে। তখন সে বলছে ঠিক আছে আপনি কত দেবেন বলেন। তখন আমি তাকে একটা দাম বললাম যে তয়্যেব আনা জিব খামসাতাশ রিয়াল, আমি 15 রিয়াল দেব। তখন দোকানদার আবার বলতেছে তয়্যেব খুদ হাদা লাজিম ইনতা, লাজিম ইনতা তানি মাররা, না বানানটা ভুল হয়েছে, তানি মাররা মানে আপনি কি অন্য একটা কিছু চান, ঠিক আছে? তখন সে আমাকে ওইটা দিয়ে বলতেছে তয়্যেব খুদ হাদা। তয়্যেব মানে ওকে, খুদ হাদা এটা নিন, বা শিল হাদা এটা নিন, লাজিম ইনতা তানি আগরাদ, আপনার কি আর অন্য কোনো জিনিসপত্র লাগবে, ঠিক আছে? তখন আমি বলতেছি লা লা না মা আবগা, না না আমি চাই না বা আমার দরকার নেই। আতিনি ফাতুরা, আমাকে ভাউচার দেন। আতিনি ফাতুরা মানে আমাকে ভাউচার দেন, ঠিক আছে? ভাউচার দেন। ফাতুরা মানে কি ভাউচার। ভাউচার আনা মা আবগা, মা আবগা মানে কি দরকার নেই, আর আতিনি মানে আমাকে দেন, আতিনি আমাকে দেন, ঠিক আছে? তখন সে দোকানদার বলতো শিল হাদা ফাতুরাকা, শিল হাদা ফাতুরাকা, এই নিন আপনার ভাউচার। ফাতুরা মানে ভাউচার, আর কা মানে কি তোমার। তাহলে শিল মানে নিন বা ধরুন, হাদা মানে এটা, ফাতুরাকা আপনার ভাউচার, ঠিক আছে? তখন আমি বলতেছি শুকরান জি মা আসসালাম, শুকরান মানে ধন্যবাদ, মা আসসালাম মানে কি শুভ বিদায়, ঠিক আছে? বিদায়। এরপরে আমরা আবার বলতেছি, দোকানদার আবার বলতেছে যে মা আসসালাম ইলা লিকা ইনশাআল্লাহ, শুভ বিদায়, আবার দেখা হবে ইনশাআল্লাহ, মানে যদি আল্লাহ চাই, শুভ বিদায় আবার দেখা হবে। তখন আমি আবার বলতেছি ইলা লিকা ইনশাআল্লাহ, দেখা হবে আবার যদি আল্লাহ চাই, ঠিক আছে? সো আমরা এই যে জি পুরাটা যে কথোপকথন, এই কথোপকথনটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নেব নিজেদের মতো করে, ঠিক আছে? আমরা একজন হব ক্রেতা, একজন হব বিক্রেতা, ঠিক আছে? তখন দুইজনের মধ্যে আমাদের কথোপকথনগুলো হবে। ক্লাস হয়তো 40 মিনিট হয়ে যাচ্ছে, কেটে যেতে পারে যে কোনো সময়। আমরা আবার স্টার্ট করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সমস্যা নেই, 10 মিনিট যখন ব্রেক হবে সবাই সবার কাজ শেষ করে এসে আবার বসে যাবেন। বাকি 20 মিনিট ইনশাল্লাহ শেষ করে দিব। এখন এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আমরা আবার এটা ডিসকাস করব।
স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ 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 প্লিজ। আচ্ছা, কোশ্চেন হলো মানে এখানে প্রত্যেকটা লাইন আছে এক একটা অনুযায়ী, মানে কথোপকথন অনুযায়ী। এখন এই জায়গায় যদি আমাদের একটু পরবর্তীতে, এখন তো এটা করেই ফেলছেন, মানে আমাদের যদি কালার ওয়াইজ একটু মার্ক করে দিতেন যে আপনার হইলো এবগা, এবগা মানে লাগবে, তো এবগাটা যদি লাল কালার করে লাগবে, এটা যদি লাল কালার করে দিতেন, তাহলে আমাদের ওয়ার্ড গুলা বুঝতে অনেক সহজ হইতো। আমরা পরবর্তী দেখা যায় ছোট ছোট ওয়ার্ড আমরা কথা বলতে পারতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? আচ্ছা ঠিক আছে, সেভাবে করা যাবে, কিন্তু এটা এটা প্রচুর সময় লাগবে, এটা ঠিক আছে। আর আরেকটা করা যায় যে মানে আমি এটা তো শব্দার্থ স্যার তুলে আপনার নিচ্ছি। আপনার পার্মানেন্টলি, আপনার পার্মানেন্টলি থাকলো। আর আমি আপনার একটা ভিডিও দেখছিলাম, আপনি ঠিক ভিডিওর ভিতরে বলতেছেন আপনার হইলো, আমি ফেসবুকে ভিডিও দেখছি, হুম, তখন ভিডিওর ভিতরে প্রত্যেকটা আপনি ভাঙ্গা ভাঙ্গা আলাদা আলাদা করে নিচে লেখা বলতেছেন যে এটার নাম হুম, এটা, এটার নাম এটা। এই আচ্ছা আচ্ছা জিনিসটা যদি স্যার হয়, মানে আপনি তো এখন তো আর মানে লেখা সম্ভব না, যদি কালার করে আমাদের বুঝায় দেন যে না, এবগা কালারটা যদি লাল দিলাম, ওখানে লাগবে কালারটা লাল দিয়ে দিলাম, তাহলে আমরা বুঝতে সহজ হতো যে না, এইটার অর্থটা এইটা গিয়ে দাঁড়ায়। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আর আমরা এখন এই স্পোকেনটা আমরা একটা ডেমনস্ট্রেশন করব। আমাদের যখন ক্লাসটা 40 মিনিট হলে যদি কেটে যায়, তাহলে আমরা একটা ব্রেক নিয়ে তখন একটা ডেমনস্ট্রেশন করবো ইনশাল্লাহ, ঠিক আছে। এগুলো নাহিদ ভাই, আপনার কোনো রিকোয়ারমেন্ট আছে স্যারের কাছে? আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ভাই যে যদি ভাই যদি আরেকটু ওয়ার্ড গুলো আর ওয়ার্ডের সিনোনিম গুলো যদি এভাবে একটু লিখে দিতেন, তাহলে একটু সুবিধা, কারণ আমরা সরাসরি আপনার ট্রান্সলেটে চলে যাচ্ছি। তো আমরা যদি আগে ছোট ছোট ওয়ার্ড গুলো যদি আমরা হ্যাঁ হ্যাঁ, আগে এটা ক্যাপচার আচ্ছা করতে পারি, ওয়ার্ড তাহলে মিনিংস হয়তো গুলো, আচ্ছা আমরা স্যার, নো বাক্যগুলো প্রবলেম, তৈরি আমি করতে সুবিধা এইটার হবে। সাথে আপনাদেরকে ওয়ার্ড মিনিংস গুলো লিখে দিব, ঠিক আছে। প্রত্যেকটার ওয়ার্ড ঠিক ওয়ার্ড আছে। মিনিংস গুলো প্রতিদিন যে আমাদের যে লেসনটা থাকবে, ও লেসনের টোটাল জি জি শব্দগুলো, জি, শব্দের অর্থগুলো আমি লিখে দিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই যে এখন আপনার আপনার স্যার ভিডিও গুলো আমি পূর্বের এইভাবে দেখছিলাম। ঠিক আছে, এই যে টোটাল, যার এখান থেকে নয়েজ আসতেছে, একটু যদি মিউট করে দিতেন। ওকে হ্যাঁ, আমি আপনার স্যার পূর্বের ভিডিও গুলো এরকমই দেখছিলাম যে আপনার মানে প্রত্যেকটা জিনিস আপনি পার্ট বাই পার্ট করে বুঝাচ্ছেন ছাত্রদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ, সমস্যা নেই। এটা আহ, স্যার একটু নোট করে নেবেন আপনি। আচ্ছা আচ্ছা, অবশ্যই আমি এর পরের ক্লাসগুলো ইনশাল্লাহ এইভাবে রেডি করব, ঠিক আছে। উম, আরেকটা জিনিস, এটা হ্যাঁ, হচ্ছে আমরা আমি সংগ্রহ করতে আসছি যে কোনো একটা জিনিস হোক, এটার আরবিটা কি হবে? আমি সংগ্রহ করতে আসছি, আনা জি, লিল জামা, আনা লিল, ইজি লিল জামা, সংগ্রহ করা লিল মানে জামা। কালেক্ট কালেক্ট করা, হ্যাঁ কালেক্ট করা, সংগ্রহ করা, ঠিক আছে। সংগ্রহ কি হচ্ছে? আহ, জামা ব্যবহার হয় না, জামা আ, হ্যাঁ জামা মানে একত্রিত করার জন্য আসছি, সংগ্রহ করার জন্য আসছি, মানে ঠিক আছে। নিতে আসছি, সংগ্রহ করতে আসছি, এরকম হ্যাঁ আর কি বিষয়টা। হ্যাঁ হ্যাঁ জামা দিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইয়াজমা বা জামা, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি আমি আমি কাপড় চোপড় সংগ্রহ করতে আসছি, তাহলে হচ্ছে তাহলে আনা আনা। আনা ইজি লিল ইয়াজমা মালাবিস, আনা ইজি, আপনার তো লিল মিল লিল বলতে গেলে গ্রামাটিক্যাল ওয়াইজ হয়ে যাচ্ছে, আপনি শুধু বলবেন যে আনা ইজি ইয়াজমা মালাবিস, বা আনা ইজি জামা মালাবিস। আচ্ছা, আল্লাহ বুঝতে বিশ্বর তো পারছি। কাপড় না হুম স্যার? কাপড় চোপড়ের কথা বললাম না। জি জি। ওকে। আর কারো কোনো কোয়েরি আছে? আচ্ছা, যদি না থাকে স্যার তাহলে এই হ্যাঁ, 40 মিনিট যাওয়ার পরে কি আমাদেরকে জুমে অ্যাড করবেন না আবার ইয়ে অ্যাড করবেন না ডুয়োতে? না জুমেই অ্যাড করব। আমি আসলে ডুয়োটা ইনস্টল করিনি, বুঝছেন, করা উচিত ছিল, সময়। নামাজের বিরতি তো 8:30 থেকে, তাহলে এখন কিভাবে কি করা যায় ভাই? হ্যাঁ নামাজের বিরতি নিয়ে নেন, নামাজের নামাজ, স্যার, নামাজের ব্রেক, নামাজ থেকে এসে তখন জয়েন করেন। নামাজে কয় মিনিট লাগে? 10 মিনিট 15 মিনিট লাগে, তাই না? খরচটা পড়ে চলে আসেন।
জি জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা নামাজে ব্রেক নিচ্ছি। টাইম হয়ে গেছে, কয়টায় জামাত? 15ই। তাহলে এই পিডিএফ একটু দেন, এই 20 মিনিট একটু পিডিএফ পড়া তৈরি করি সাড়ে ইনশাল্লাহ। 8টা। 8:30টায় জামাত স্টার্ট হয়, তাহলে তো আরো 8:33 হয় আমাদের এখানে, 8:33 বরাবর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর আমি এই ফাঁকে পিডিএফটা দিয়ে নিচ্ছি।